আমার ভাইয়েরা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে কোন জালেম পৃথিবীতে কোন সেরা শাসক তার দোয়া কখনো কবুল হয় না, পৃথিবীতে চিরদিন থাকতে পারে না। সিরিয়ার বাদশা আসাদ পালাতে বাধ্য হয়েছে, কথা বলে ঠিক কিনা? আমাদের এই লেডিস ফিরাউন তিনি পালাতে বাধ্য হয়েছে। তিনি হেলিকপ্টার নিয়ে এখন কলকাতায় চলে যাচ্ছেন। কলকাতার মমতা দিদি বলছেন কে আসতেছে? বলছে ভারতের লেডিস ফিরাউন আসতেছে। মমতা বলছে সুকান সুকান সুকান, দূর হয়ে যা। মমতা বলছে কলকাতায় নামার দরকার নাই, তোর আসল ঠিকানায় চলে যা। ঠিক তার আসল ঠিকানায় চলে গেছে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীতে শ্রেষ্ঠ একটা নিকৃষ্ট একটা নারী, এটা হচ্ছে লেডিস ফিরাউন, কথা বলে ঠিক কিনা? এত বড় মিথ্যাবাদী সরকার পৃথিবীতে আসে নাই। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ফরিদপুরবাসী কান দিয়ে শুনি, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোন সরকার এত মানুষ গুম খুন হত্যা করে নাই যা করেছে এই লেডিস ফিরাউন, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? তারা রাজি তো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আইডিয়াল মাদ্রাসার পরিচালনায় যারা আছেন তারা জনাব হাফিজ মোহাম্মদ মুহিবুর রহমান, মাওলানা এস এম রেদওয়ান নবী রেদওয়ান, হাফিজ মাওলানা আমিনুল ইসলাম, মোহাম্মদ মঞ্জু সিকদার, মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক নজরুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম, হাফেজ আব্দুল মতিন, মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা, সবাই মিলে আজকের এই প্রতিষ্ঠানকে গড়ে তুলেছে। এই প্রতিষ্ঠানটা হচ্ছে রসুলের ঘর, মানুষ গড়ার একটা ফ্যাক্টরি, মানুষের চরিত্র নৈতিক তৈরি করার যে ফ্যাক্টরি নাম হচ্ছে মাদ্রাসা। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবেন, আপনার সন্তান 100% ভালো হওয়ার সম্ভাবনা নাই। মাদ্রাসায় পড়ালে 100% সেটা বলবো না, কিন্তু কমপক্ষে 99% চলে ভালো হবে, কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, সেটা আইডিয়াল পড়াশোনাও ভালো মানসম্মত প্রতিষ্ঠান, আপনারা এখানে নজর দিতে হবে। আজকের এই মাহফিলটা হচ্ছে কোরআনের মাহফিল, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বাকি জীবন যাতে ইসলামের পথে, কোরআনের পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ নবী কাফের যারা হবেন ওরা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়। ও নবী, আমার এই কোরআনের নূরকে যারা মুখের ফুৎকার দিয়ে ফু দিয়ে নিভাতে চায়, সম্ভব হবে না। কারণ আমার এই নূরকে আমি পৃথিবীতে চালিয়েছি, চলবে কিয়ামত পর্যন্ত জ্বালাবো। কাফেররা মন খারাপ করো কার যাই করো, আমার ভাইয়েরা ও বলবাড়ি কান দিয়ে শুনি, মুফতি আমির হামজাকে যারা এই বলমারিতে ঢুকতে দেয় নাই, মধুখালীতে যারা ঢুকতে দেয় নাই, আলফাডাঙ্গায় যারা ঢুকতে দেয় নাই, আমার ফরিদপুর জেলায় যারা ঢুকতে দেয় না, ওরা আল্লাহর ভাষায় কাফের। কারণ আল্লাহ বলছে যারা আমার কোরআনে যারা বাধা দেয়, আমার নূরকে যারা বন্ধ করো নবী, তারা কাফের। ওরা কি? আর জোরে আওয়াজ দিয়ে বলতে, ওরা কি? আল্লাহর ভাষায় ওরা কাফের। 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আল্লাহর ভাষায় কাফের। কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই, কথা বলেন? এখানে মুফতি মুহাদ্দিস অনেক আছে, উলামায়ে কেরাম যাদের জুতা টানার মতো যোগ্যতা আমার নেই, ইলম কালাম অতটা নেই। কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। মাসালার ক্ষেত্রে যদি জানাজা করা যায় যেত, সর্বপ্রথম আবু জেহেলের জানাজাটা আগে হতো। আবু জেহেলের জানাজা হয়েছে। তারা বাংলাদেশে কিভাবে সরাসরি কোরআন বন্ধ করবে, তারা সিস্টেম কি করলেন? তারা অনুমতির সিস্টেম চালু করলো। এলাকার মেম্বারের কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাও, থানার ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো একটা কোরআনের মাহফিলের অনুমতি নিতে। কথা বলে ঠিক না? বলবাড়িবাসী, জমিন কার? আসমান কার? মানুষ কার? কোরআন কার? আইন চলবে কার? কোন হারামখোরের আইন আর বাংলার জমিন চলতে পারে না। আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? আমার ভাইয়েরা, আসুন আজকের এই মাহফিল থেকে বাকি জীবনটা কিভাবে চলবে, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ কিভাবে আমরা পাবো,
এখান থেকে আজকে শিক্ষা নিতে হবে। কোরআন পৃথিবীতে এসেছে গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। বলা হয় নাই খালি মুসলিম জাতির জন্য কোরআন এসেছে, না, এখানে হিন্দু অনেক, খ্রিস্টান অনেক জাতি এখানে আছে। আমরা সবাইকে আহ্বান করব, পৃথিবীতে কোরআন এসেছে গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলে ঠিকই না? আজকে মুসলিম থেকে শুরু করে বিভিন্ন ধর্ম বর্ণ থেকে শুরু করে আমরা কাউকে আঘাত কথা বলবো না, কিন্তু 14 দল বাদে, কয় দল বাদে? জোরে বলেন, কয় দল বাদে? 14 দল বাদে বিএনপি, জামাত, অন্যান্য দল যারা এখানে আছেন, আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাযীনা আমানু, ও নবী যারা ঈমান আনে, আল্লাহ পাক ঘোষণা দিলেন যারা ঈমান আনে। সাহাবা মাইন্ডে ভাবে ঈমান এনেছিল। সাহাবারা ঈমান পেয়েছে না ঈমান এনেছে? কথা বলেন। সাহাবা আজমাইন তারা ঈমান এনেছে না ঈমান পেয়েছিল? তারা রক্তক্ষয়ী যুদ্ধ জীবন দিয়ে তারা আল্লাহর কাছে তাওয়াক্কুল করে ঈমান এনেছিল। আর আমরা বাপদাদা হিসাবে মুসলিম, সেইভাবে আমরা ঈমান পেয়েছি। কথা বলে ঠিক না? তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ জমিন পার্থক্য। আল্লাহ পাক আয়াতের ভিতরে সেটাই বলছেন, ও নবী আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, সাহাবা মাইনের মতন যারা ঈমান আনে, ও হাজারু যারা হিজরত করে, ও জাহাদু যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহর পথে মাল এবং জান দিয়ে যারা সংগ্রাম করে, আল্লাহ পাক বলেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, ও নবী তারা তো আমার কাছে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী খালি শ্রেষ্ঠ হবে না, আমি আল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ তাদের জীবন সাকসেস করে দেব, পরিপূর্ণ করে দেব। জোরে বলুন সুবহান। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাদের জীবনটা সাকসেস করে দিবে। আমরা কি চাই কি চাই না? আমাদের জীবন সুন্দর হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, ও নবী নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত পৃথিবীতে যারা ভালো কাজ করে, আল্লাহ পাক বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরাই হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। আজকে যারা এই কাজটা করেছে এটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এই ভালো কাজে যারা ইনকাম দিয়েছে, টাকা পয়সা খরচ করেছে, যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ সবাইকে হযরত ওমর, উসমান, আলী আল্লাহ তাদের সঙ্গী বানাই দিন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা আসুন, যারা হারাম খায় ওরা কি হালাল খোর? কথা বলতে হবে। যারা হারাম খায় ওরা হচ্ছে হারাম খোর, যারা হালাল খায় ওরা হচ্ছে হালাল খোর। আমার দেশের এমপি মন্ত্রী, এক একজন এমপি মন্ত্রীর পেট বিলো ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। কথা বলেন। এক একজন এমপি মন্ত্রীর পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। আপনাদের এই এলাকার যিনি এমপি ছিলেন, উনি তো নাম সুন্দর, কাম সব অকাম। কথা বলে ঠিকই না? সব কাম অকাম, নাম সুন্দর, কাম সব অকাম। আমার দেশের যত মন্ত্রী বিদেশে যায়, আমি তো কয়েকটা দেশ ভ্রমণ করলাম, দুবাই গেছি, ওমানে গেছি। দুবা মালয়েশিয়া কিছুদিন আগে আমি প্রোগ্রাম করে আসলাম। মালয়েশিয়া দেখলাম কি দেশ, কত সুন্দর উন্নত। আমার দেশের এমপি মন্ত্রীরা বিদেশে যেয়ে পড়ে থাকে, ওরা কিছু করার জন্য খালি বাড়ি গাড়ি দেশের টাকা আর অকাম। কি কাম? অকাম। তাছাড়া ওদের বাংলাদেশকে সুন্দর করতে হবে, বাংলাদেশের রোড ঘাট এবং সুন্দর করতে হবে, বাংলাদেশ উন্নয়ন হবে, তারা কখনো চাই নাই। আমার দেশের এমপি মন্ত্রী কানাডায় গেছে, দুবাই গেছে, সিঙ্গাপুর গেছে, থাইল্যান্ডে গেছে, যেখানে অকাম হয়। কথা কি বুঝতে পারছেন? তারা তিনটা জিনিসকে ভালোবাসতো। কয়টা জিনিস? লেডিস ফিরাউনের পক্ষে যারা ছিল এমপি মন্ত্রী, তারা তিনটা জিনিসকে ভালোবাসতো: পেট, নারী আর মদ। কয়টা জিনিস? পেট আর নারী আর মদ, এই তিনটা জিনিস ওরা খুব ভালোবাসতো। আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। বাংলার জমি থেকে দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার ভাইয়েরা, ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল খুব ভালো। কয়জন? একজন ওলি আর একজন দরবেশ। কয়জন? ওলি, ওলি যিনি ছিলেন খুব ভালো, উনি হচ্ছেন ফরজ নামাজ পড়তো না, তাহাজ্জুদ পড়তো 70 থেকে 80 রাকাত। এটা একটা আস্ত হারামখোর। কথা বলেন। আমি নারায়ণগঞ্জ ফতুল্লায় বলে এসেছি, ও বসবে না, ও কেন এখনো মূর্তি তো সব ভাঙা হয়নি, এখনো অনেক মূর্তি দাঁড়িয়ে আছে। কথা বলেন ভাই, প্লিজ বসে পড়েন। হুজুর আসবে, জায়গা নিয়ে বসেন, কেন হুজুর আসলে আরো অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারবেন না। প্লিজ বসে পড়েন, জায়গা নিয়ে সুন্দর। আজকে এই মাঠ কানায় কানায় ভরে যাবে। কথা বলে শিখে দেন। আমার ভাইরা, কোরআনের প্রেম, এটা আল্লাহর প্রেম, রাসূলের প্রেম। বসে পড়েন আর জিকির করুন লা ইলাহা। এ ভাই থাক থাক থাক,
যে জিকির করছেন এ তো স্বাধীনের আগের জিকির, স্বাধীনের পরেরটা দেখেন না। কথা বলেন, আগে 5-7 জন টুপিওয়ালা যদি চার দোকানে বসে থাকতো, 5-7 জন টুপিওয়ালা যদি চার দোকানে বসতো, ওই লেডিস ফেরাউনের দলের লোকগুলো চোখ দেখা করে বলতো, কিরে এখানে কি জামাতের গোপন বৈঠক চলছে? কথা বলেন, আমার এলাকা থেকে ধরে নিয়ে গেছে সকালবেলা 5 জন মুরব্বী আর কয়েকজন শ্রমিক, তারা মাঠে যাবে, তোরা চা রুটি মুটি খেয়ে চলে যায়। তো ওরা 5-7 জন বসে টুপিওয়ালা সাদা টুপি, ওরা কল দিয়েছে থানা থেকে, পুলিশ এসে ধরে নিয়ে। কি মামলা? ওখানে জামাতের গোপন বৈঠক চলছে, তার ভিতরে 2 জন আওয়ামী লীগ ছিল। কথাকে বুঝতে পারছেন? বলছে আমরা আওয়ামী লীগ করি, তোরা আওয়ামী লীগ, চল থানায় চল, সব জামা। বুঝতে পারছেন? তার মানে আপনারা কি বুঝতে পারছেন? হকের পক্ষে যারা ছিল তারা জামাত, আর হকের বিরুদ্ধে যারা ছিল সব লেডিস ফেরাউনের দল। কথা বলে ঠিক, কথা স্পষ্ট। কোরআন হকের কোরআনের কথা যারা বলতো, টুপিওয়ালা দেখলে তাদের সহ্য হইতো না, কোরআনওয়ালা মানুষ দেখলে তাদের সহ্য হতো না, কারণ তাদের তো উত্তরসূরি হচ্ছে সব দিল্লির মাল। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, আমি আপনাদের সময় নষ্ট করে, এই জিকিরটা হবে আল্লাহর জন্য। কার জন্য? প্রাণ খুলে জিকির করুন, লা ইলাহা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যে জিকির আসলে হবে কোনটাই যায়। বিড়ি খেয়ে খেয়ে গলা সব শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে একটু হাত তুলে দেখান, বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। বলমারি মানুষেরা বিড়ি খায় না, আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। জেনে বলেন আমি। আপনারা বিড়ি খান না নাকি? যাক, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আসলে এই হাজার হাজার মানুষ বিড়ি খায় না, আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। জেনে বলেন আমি। এই যে এতগুলো মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দা? হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমানে এখন সিগারেট খাচ্ছে। প্রতিটা নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে। জবান দিয়েছে, মুখ দিয়েছে আল্লাহর বিধান, আল্লাহর কোরআন পড়ার জন্য। কথা বলে ঠিকই না? সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, তাহলে ওই দলের ভিতরে 2 জন ছিল, একজন ওলি আর একটা দরবেশ। ওলি 70 রাকাত তাহাজ্জুদ করতো, ফরজ করতো না। পৃথিবীর কোন কিতাবের ভিতরে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ আছে এরকম কিতাব পৃথিবীতে আছে? আছে। তার মানে ওটা আস্তে একটা হারাম করে মাঝে মাঝে ডায়লগ দিত, খেলা হবে। ও তার আগেই পালাইছে। কথা বুঝতে পারছেন? আর দরবেশ বাবা কোরআন শরীফের ভিতরে সমস্যা। উনি বলেছেন 2024 সালে 5 আগস্টের আগে একটা আহলে হাদিসের একটা সম্মেলন ছিল ঢাকাতে, ইসলামিক একটা কনফারেন্স ছিল, সেখানে বলেছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আপনার ইউটিউবে দেখেন নাই? বলে নাই? বলছে কোরআন শরীফের ভিতরে সমস্যা আছে। তারপরে দেখলো ভাবভঙ্গি ভালো না, সেখানে বলছে না, কোরআন শরীফের ভিতরে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওর মুখে বক্সে মারি সব দাঁতগুলো খুলে ফেলার দরকার ছিল। কথা ঠিক কিনা? হারামখোর। বুড়ুকালে নাকি বলে কার বউ মারাইছে, জানেন কি? বুড়ুকালে। তার মানে ওদের চরিত্র সব ওই রকম। কথা ঠিক কিনা? ওরা বুড়ো মারামারি নাই। আমার ভাইরা ইডেন কলেজের মেয়েদেরকে শেষ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলেজের মেয়েদেরকে শেষ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী মেয়েদেরকে শেষ করেছে। তারা করে নাই কি? তারা বলতো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারা 3টা জিনিসকে ভালোবাসতো, পেট, নারী আর মদ। কয়টা জিনিস? সব ফাঁস হয়ে গেছে, টেনশন নাই। কয়েক মাসের ভিতরে, কয়েক বছরের ভিতরে দেখবেন ওদের চরিত্র সব ফাঁস হয়ে যাবে। কোন মন্ত্রী কার কাছে যাইতো, কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মেয়র কার কাছে যাইতো, সব ফাঁস হয়ে যাবে। টেনশন নাই। ফাঁস করবেন কে? জোরে বলেন কে? চরিত্রহীন লম্পটদের সাথে যারা থাকবে ওরা হচ্ছে চরিত্র লম্পটহীন। কথা বলে ঠিক না? রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। কোন সম্পর্ক যদি লেডিস ফিরাউনের সাথে হয়, তার হাসর হবে লেডিস ফিরাউনের সাথে। কথা কি ঠিক? দরবেশ আর আইনমন্ত্রী 2-3 তারিখে আমার মাহফিল ছিল কসবা থানায়, ব্রাহ্মণবাড়িয়ায়। ওখানে বললাম আপনারা কি ফাঁসি চান আইনমন্ত্রীর? বলছে সবাই ফাঁসি চাই, হাজার হাজার মানুষ। বললেন যে আমরা ফাঁসি চাই, তাও ভালো ফাঁসি, দড়ি দিয়ে না, ছাগলের দড়ি দিয়ে ফাঁসি দিতে হবে। আমার ভাইয়েরা, কারণ তিনি আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে। বিএনপি, জামাত, অন্যান্য দলের প্রতি নির্যাতন, ফাঁসি, মিথ্যা অপবাদ দিয়ে জেল জরিমানা করে আইনমন্ত্রী সেজে বসেছিল নাস্তিক। এটা সরাসরি নাস্তিক।
তার বাড়ি ঘর ভেঙে সমান করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকার মানুষ। আমার ভাইরা যদি বিশ্বাস না হয় দেখে আসে, আমি এই চোখ দিয়ে দেখে এসেছি। ওখানে বাড়ির সামনে গাড়িটা প্রাইভেট রেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটা করবো, কিন্তু আসলে মোবাইলে চার্জ ছিল না ওই সময়, না হলে ছবিটা এসে এখন দেখাতে পারতাম। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আইনমন্ত্রী আর এই দরবেশ বাবা, এই দুইজন গবেষণা করলো দেশের অবস্থা ভালো না, প্রশাসন গ্রেপ্তার করছে। আমরা তো গুরু হয়ে গেছি, এখন কি করা যায়? তাহলে দুজন চল আমরা জান্নাতে চলে যাই। জান্নাত কোথায়? জান্নাত ওদের ইন্ডিয়া। জান্নাত কোথায়? সেরে বলেন কোথায়? জান্নাত ওদের ইন্ডিয়া। আইনমন্ত্রী আর দরবেশ বাবা, ওদের শেষ ভরসা ছিল নৌকা। কি জেনে বলেন? কি নৌকা। ওরা দুইজন লোক ঠিক করে দুজন নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে ঢুকবে, এমন সময় প্রশাসন গ্রেপ্তার করে ফেলবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওরা ফুলসিরাত পাড়ি দিতে যাই ধরা খাই না। আমার ভাইয়েরা, দুনিয়ায় যদি ধরা খাও তাহলে আখেরাত তো পড়েই থাকলো। কথা ঠিক না? কথা বলেন। আমার ভাইয়েরা, প্রশাসন গ্রেপ্তার করলেন। প্রশাসন আইনমন্ত্রীকে বলছে চলেন, আর হবে না, জান্নাতে যাওয়া হবে না, এখন চলেন বাড়িতে। আইনমন্ত্রী বলছে আসলাম দুইজন। কয়জন? জোরে বলেন কয়জন? আসলাম দুইজন, যাবো একা, এটা কিভাবে সম্ভব? আইনমন্ত্রী যখন এই কথা বলছে, প্রশাসন বলছে কেন? বলছে আসলাম দুইজন, যাবো একা। প্রশাসন বলছে তো কি সমস্যা? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে। এখন প্রশাসন তো চিনতে পারছে না, কারণ দরবেশের সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর একটা লিবাস। প্রশাসন বলছে না, ওটা দরবেশ হতে পারে না। আইনমন্ত্রী বলছে ভাই রে, বিপদে পড়ে চুল কালি করেছে আর এই দাড়িটা চাইনিজ কোথায় দিয়ে চাইছিস। হারাম করে দল, নারী করে দল, হিউম্যান রাইটস, মানবাধিকার আজকে তারা জরিপ করে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ, এই বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্ত্রাস, জঙ্গি, হারামখোর, নারীখোর, মদখোরের দল হচ্ছে লেডিস ফিরাউনের দল। কথা বলে ঠিক না? কারণ তারা যেভাবে হত্যা করেছে, পুলিশ বাহিনীও জানে। 2024 সালে 5 আগস্টে থানার ওসি ছিল 90%, ওসি ছিল ডাইরেক্ট হারামখোর, 60% পুলিশ ছিল ডাইরেক্ট হারামখোর, 40% পুলিশ ছিল ভালো, 10% ওসি ছিল ভালো। এখন যারা বর্তমান থানার ওসি, পুলিশ, ডিসি, এসপি, আলহামদুলিল্লাহ এখন ভালো। কথা বলেন। আগে যিনি একটা গজল গাইছেন, উনি কি চেনেন আপনারা? উনি আমার এক প্রশাসনের ভাই, তিনি একটি গজল গেয়ে গেলেন। সাব ইন্সপেক্টর, তিনি এখানে আছেন, ঘোরাফেরা করছেন, এখন আলহামদুলিল্লাহ ভালো। আমার পুলিশ ভাইরা এসেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আগের কথা বলেছি, 60% পুলিশ একটা লেডিস ফ্রিডমকে বাঁচানোর জন্য তারা সব চেষ্টা করেছে। এদেশের নারীদেরকে হত্যা করেছে, এদেশের মায়েদের বুক খালি করেছে, তরুণ ছাত্রদেরকে হত্যা করেছে। দুনিয়ায় বিচার হবে, পরকালেও বিচার হবে। কথা বলে ঠিক না? কারো ছাড় হবে না, কারুর ছাড় হবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কিসাস দিয়েছেন, হে নবী, ওরা যেভাবে হত্যা করেছে আপনি ওইভাবে তাদেরকে হত্যা করবেন। তাহলে আল্লাহ যদি বলে ওরা আবু সাঈদকে যেভাবে গুলি করে হত্যা করেছে, ওদেরকে ওইভাবে হত্যা করতে হবে। মুগ্ধকে যেভাবে গুলি করেছে, জামাতের 5 জন আলী হোসেন মুজাহিদ ভাইকে ফাঁসি দিয়েছে, কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, এই ফরিদপুরের মাটিতে কাউকে ছাড়া হবে না। জোর করে ঠিক না? আলহামদুলিল্লাহ, আল কোরআনে আলাম, সংসদে চলো, আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বনবাড়ি ভাইয়েরা, আমার কাদের মোল্লা ভাইয়ের অপরাধ ছিল ইসলামী আন্দোলন। কথা বলেন, কথা বলেন। ফরিদপুরবাসী যারা বয়স্ক আছেন, আমি কিছুদিন আগে মাহফিলে বলেছি ওই সদরপুর, যে যারা কাদের মোল্লার সাইনবোর্ড যারা খুলেছে, যারা জানাজা করতে ঠিক মতন দেয় নাই, যারা কবরের থ্রিতে সাইনবোর্ড খুলেছে, তাদের একটা হাত থাকবে না। কথা বলে ঠিক না? কারণ ওদের হাত যদি না কাটা হয়, ওরা আগামীতে আবার ওরা চড়ে বসবে যে আমরা এত খুন করলাম, এত গুম করলাম, এত মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দিলাম। ওরা তো আমাদেরকে কিছুই বলে না, আমরা মারি আর ওরা খালি দোয়া করে। দোয়ার সিস্টেম শেষ, আগামীর বাংলাদেশ। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, কারো ছাড় দেবেন না। ওই হারাম করে দল তারা করে, ওদেরকে মাথা উঁচু করতে দিবেন না, কারণ ওরা মানুষ ছিল না, ওরা জঙ্গলের জানোয়ারের চেয়েও খারাপ হয়েছিল। কথা বলেন।
আমার ভাইয়েরা মানুষকে মানুষ মনে করে নাই, ওরা ওরা মানুষকে মানুষ মনে করে নাই। ওদের যারা পাশ হাঁটতে পেরেছে হয়েছে জঙ্গি সঙ্গী, আর যারা পাশ হাঁটতে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি। মুফতি আমির হামজাকে 3 বছর জেলে দিয়েছে। মুফতি আমির হামজা নাকি বলে সংসদ ভাঙার পরিকল্পনা করতেছিল, ওনার শরীরই চলে না, উনি করে সংসদ ভাঙা। আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে তারা হত্যা করলো। কথা বলেন, কথা বলেন। তারা এই দেশে কি করে নাই? আমার প্রশাসন ভাইরা জানতো। শিবিরের ছেলেকে থানায় ধরে নিয়ে গিয়ে বলতো, তো তোমাদের টেনশন নেই, তোমার থানায় আসো, 3টা ককটেল 2টা কোরআন হাদিসের বই দিয়ে বলছে জঙ্গির বই পাওয়া গেছে, ককটেল বাহবা দিচ্ছে। ওরা আছে গোপন বৈঠক করতেছিল, ওখানে ধরছে। পৃথিবীতে এত মিথ্যাবাদী সরকার আসে না, আসবে না, কথা বলে টিকিরা। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাযিল করলেন। এই কোরআন যদি কেউ মেনে নেয়, আল্লাহ পাক বলেন, ও নবী, যারা আমার কোরআন মেনে নিবে আর আমার কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, নবী, তাদের ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার। ওয়ালমারি ভাইদেরকে একটা কথা বলে যায়, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না। বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। ওই বাবার জন্য, মায়ের জন্য দুনিয়ায় এমন কিছু কাজ করে যেতে হবে। রাসূল বলেন, সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ যারা দুনিয়ায় করে যাবে। আমার ভাইরা মৃত্যুবরণ করার পরে বাবা মার কবরে, দাদা দাদির কবরে, নানা নানির কবরে সওয়াব যাবে, কথা বলে ঠিক না? আল্লাহ নবী বলেন, হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও। আলেম হতে পারো না, আলেমের বাবা হও। কপাল খুলে দেবেন কে? একটা সন্তান মাদ্রাসায় পড়ান বাজান, কপাল খুলে দিবেন কে? হাফেজ পড়ান, আলেম পড়ান। আমরা হাফেজদেরকে, আলেমদেরকে দেখলে বেকা চোখে দেখি। একটা কথা বলি, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য মানুষ পাগল, আল্লামা সাইদির জন্য কেন মানুষ পাগল, মুফতি আমির হামজার জন্য কেন আপনারা পাগল? এটা সব কোরআনের জন্য, কথা বলে ঠিক না? তাদের ভিতরে ওহীর জ্ঞান ছিল, এই জন্য আপনারা পাগল হয়েছে। আর তাদের ভিতরে ওহীর জ্ঞান না, যিনি লেডিস ফেরাউন, উনি তাহাজ্জুদ পড়তো, ইশরাক করতো, তাহাজ্জুদ ফজর পড়তো, কোরআন তেলাওয়াত করতো, আর সকালে উঠে কিভাবে মানুষ খুন করতে হবে, জামাত বিএনপির ভাবে কিভাবে হত্যা করতে হবে, তিনি পরিকল্পনা করতো। তার মানে ওরা যা করতো সব ফান্ডামো আর সিটারি, বাটপাড়ি ছাড়া কিছু না, কথা বলে ঠিকই না? এদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে, করে নাই? সব করেছে। ইসলাম শান্তি চায়, প্রাণ শান্তি চায়, আমার আল্লাহ চাই বান্দারা মিলেমিশে থাক, কিন্তু তারা সেটা করে নাই, কথা বলে ঠিক না? এই জন্য সন্তানকে আদর্শবান বানাতে হলে আইডিয়াল দিন, আইডিয়াল মাদ্রাসা আপনাদের ছেলেমেয়েরা পড়বে, এদের থেকে কিছু শিখবে। আমার ভাইরা পার্থিব জীবন, আখিরাত, পরকাল জীবন, সব জীবনটাকে সুন্দর করে তারা চালাতে পারবে এমন একটি প্রতিষ্ঠান আইডিয়াল গোয়ালবাড়ি আইডিয়াল মাদ্রাসা। এখানে ইংলিশ, বাংলা, ইতিহাস, ভূগোল সবই তো পড়ানো হয় নাকি? জেনারেল, এক কথায় মাদ্রাসা আরবিক এবং জেনারেল দুইটাই পড়ানো হয়। আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা হবে। সম্মানিত ভাইয়ের আমার, সময় নষ্ট করবে না, মেহমান অল্প সময়ের ভিতরে চলে আসবে। আমি দেখছি আমার এখানে মিস কল মারছে, জিকির করুন লা ইলাহা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জয় বলে মারহাবা।